অন্নপূর্ণা ভান্ডারেও ঠিক তাই। জেলায় জেলায় ৩,০০০ টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন অন্নপূর্ণারা। আবার কোথাও কোথাও আবার না পাওয়ার ক্ষোভ। যাকে অস্ত্র করার চেষ্টা করছে বিরোধীরা, সেই অস্ত্র ভোঁতা করতেই সরব শাসক শিবিরও। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। অন্নপূর্ণার হাত ধরে আজ বাংলার নারী এগিয়ে যায়, কথা রেখেছে, আশার পথে এগিয়ে গেছে। মুখ্যমন্ত্রী তো ভাই হয়ে উঠতেই পেরেছে, আমাদের অন্নপূর্ণা ভান্ডার সবাই পাচ্ছে। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে অন্নপূর্ণারা পথে নামছে। জেলা থেকে কলকাতা নানা জায়গায় এই ছবি। প্রত্যেকে আমরা ওনাকে নিজের বাড়ির লোক মনে করছি, আর প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি পালন করছেন। তার অভিধানে যদি কিন্তুর জায়গা নেই। মুখ্যমন্ত্রী তাই বারবার বলছেন, কথা দিয়েছেন, কথা রাখবেন। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। অন্নপূর্ণা সংসারে অনেকের যেমন পাওয়া আছে, তেমনি কোথাও কোথাও না পাওয়া আছে। তাঁদেরই অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভকেই বিজেপি সরকারের বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। একটা চূড়ান্ত অনিশ্চয়তা, বিক্ষোভের পরিবেশ, মহিলাদের আরতি, আকুতি, মিনতি, প্রতিবাদ এগুলো শুরু হয়েছে। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার। ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তারা সবাই অন্নপূর্ণার ৩,০০০ টাকা করে পাবেন, তো সে কথাটা তো রাখতে হবে। ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসের তাদের যে টাকা, আমরা ৩,০০০ করে টাকা ঢুকিয়ে দিয়েছি। বিরোধীরা অবশ্য এতে থেমে নেই। তৃণমূল জমানার লক্ষ্মীর ভান্ডার সবাই পেতেন, একথা মনে করিয়ে তারা শুভেন্দু সরকারকে নিশানা করছে। এই তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে, ঢুকেছে, সবার কৌতূহল, ঢুকলো। মাসের গোড়ায় যার সঙ্গে দেখা হয়েছে, ঢুকেছে, ঢুকলো, ঢুকেছে, ঢোকেনি, কি? নতুন সরকার সবে ১০০ দিন পেরিয়েছে, বিরোধীরাও ইস্যু খুঁজছে। তাই মুখ্যমন্ত্রীকেও পাল্টা মনে করাতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরুর পর থেকে ঠিক কি হয়েছিল। সেপ্টেম্বর ২০২১ ১,৫২,৬২,৫৮৮ জনকে ৫০০ করে টাকা দিয়েছিল। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল ২০২২ মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের ২ মাসের টাকা একসঙ্গে দিয়েছিল ২১,৮৪,৬৩১। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন ২০২২, জুলাই ২২-এ দিল ৩,৭৭,৮৮৩। এসব হিসাব আমাদের সামনে আছে, আমরা এসব কাজ করি না। জামানা বদলের পরে লক্ষ্মীর ভান্ডারে বিস্তর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কোথাও মহিলাদের বরাদ্দ টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে, তো কোথাও মৃতের নামে টাকা গেছে বেহাতে। বিরোধীদের জবাব দিতে সে কথাও মনে করিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সরকার ৫০০ টাকা করে দিয়েছে ২১ থেকে ২৪ সাল। ২৪ সালে লোকসভা নির্বাচনের আগে সেটা বাড়িয়ে ১,০০০ টাকা করে ১.৫ বছর দিয়েছে, আর ভোটের আগে মাত্র ২ মাস ১,৫০০ টাকা করে দিয়েছে। আমরা ওই তালিকায় দেখলাম পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম যারা ভারতীয় নয়, এসআইআর এ নাম কেটে গেছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে, মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে। সরকারি টাকা কেউ এভাবে নয় ছয় করতে পারি না। তাই বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা মেনে আমরা একটি ফর্ম বিতরণ করেছিলাম।
এখন আমাদের সুবিধা হচ্ছে কি দাদা যেটা করছে সেটা আমাদের সুযোগ সুবিধা আসছেই। এই কিছু অন্নপূর্ণা মানে যেগুলো দিচ্ছে, ঠিক আছে, অন্নপূর্ণা দিচ্ছে, প্লাস যাদের বাকি আছে অনেকে বলছে যে পাবো না বলে কোনো কথা নাই, দাদা বলছে যে আমি দেবো না, দেবো, যে যার একটা সময় দিতে হয়। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। নিউজ 18 বাংলা।